ওয়েলকাম টু @marstech অফিস ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি যে ইঞ্জিনিয়ারিং টিপস দেখাবো, আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কলামের ল্যাপিং কিভাবে দিতে হয়। যেমন দেখেন, এই যে একটা কলাম সেম ইন লেভেল ল্যাপিং, যেটার ল্যাপিংগুলো সব একই লেভেলে আছে। একই লেভেলে ল্যাপিং রাখা যাবে না, এজন্য এটা বাতিল, অর্থাৎ ক্রস। পাশের যে কলামটা দেখতে পাচ্ছেন, এটা দুটা লেভেলে ভাগ করা হয়েছে, যেমন লেভেল 1 এবং লেভেল 2। এখানে দেখেন ল্যাপিংগুলো অল্টারনেট করে দেওয়া হয়েছে, একটা ল্যাপিং একটা বাদ আর একটা ল্যাপিং, একটা বাদ আর একটা ল্যাপিং, এভাবে এই ল্যাপিংগুলো দেওয়া হয়েছে। এই ফ্লোরে যেটা ল্যাপিং দিব, পরের ফ্লোরে সেটা ল্যাপিং হবে না, অর্থাৎ পরেরটা যেটা ল্যাপিং নেয় নিচের ফ্লোরে, সেটাতে ল্যাপিং দেওয়া হয়েছে। অর্থাৎ অল্টারনেট করে এই ল্যাপিংগুলো দেওয়া হয়েছে। অর্থাৎ একটা কলামের 50% এক লেভেলে থাকবে ল্যাপিং, বাকি 50% অন্য যে ফ্লোরটা আছে সেই লেভেলে ল্যাপিং দিতে হবে। এবং ল্যাপিংটা কোন জোনে হবে এটা ভাগ করা আছে। যেমন দেখেন, এখানে একটা ফ্লোরে L/4, এটা টেনশন জোন এ। তারপরে মিডল জোন L/2, যেখানে মোমেন্ট 0, এবং L/4 টেনশন জোন এ, অর্থাৎ নিচে এবং উপরে দুটাই হচ্ছে টেনশন জোন। এবং আমরা ল্যাপিংটা কোথায় ফেলবো তাহলে L/2 জোন, যেখানে মোমেন্টটা 0 হয়, সেখানে আমরা এই ল্যাপিংগুলো ফেলবো। যেমন এই যে দেখেন, এই যে তিনটা ভাগ, এর মধ্যে মিডল জোন যেটা, এখানে আমরা ল্যাপিংটা দিয়েছি। সেম উপরেও এইভাবে আমরা ল্যাপিংটা প্লেস করেছি দেখেন। কিন্তু ল্যাপিংটা অবশ্যই হতে হবে অল্টারনেট। এটা ল্যাপিং, তারপরে ল্যাপিং ছাড়া, তারপরে ল্যাপিং, তারপরে ল্যাপিং ছাড়া, এইভাবে অল্টারনেট করে আমাদের এই ল্যাপিংগুলো দিতে হবে। এবং ল্যাপিং আমরা কত দিব? সাধারণত ল্যাপিং আমরা কলামে 44D ল্যাপিং দিয়ে থাকি। এই দেখেন 44D, এই ডিটা হচ্ছে রডের ডায়া। এবং এভাবে আমরা এই কলামের ল্যাপিংগুলো দিব। এই যে দেখেন, এটা টিক চিহ্ন দেওয়া, অর্থাৎ এটা ঠিক আছে। এরকম ছোট ছোট ইঞ্জিনিয়ারিং টিপস পেতে মার্সটেক অফিসের সাথে থাকুন।